আজ শেয়ার করব টাকি মাছের ভর্তা। এই টাকি মাছের ভর্তাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। টাকি মাছের ভর্তা আমরা অনেকভাবেই করে থাকি। আমি আজকে খুবই সহজভাবে এই রেসিপিটা তৈরি করব। এই জন্য আমি কিছু মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিব প্রথমে। মাছটা আমি কিছুক্ষণ মেখে রেখেছিলাম এবং তারপর তেলের মধ্যে ভেজে নিতে হবে। উপরের দিকটা সামান্য পরিমাণ মচমচে করে কিন্তু এই মাছটা ভেজে নিতে হবে। তো টাকি মাছ কিন্তু অনেকভাবে আমরা ভর্তা করে থাকি। পাটায় বেটেও কিন্তু ভর্তা করা যায়, আবার হাতে মেখেও খুব সহজভাবে টাকি মাছের ভর্তাটা করে নেওয়া যায়। আজকে আমি একটা মিক্সার জারে করে ভর্তাটা করব। তো তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর টাকি মাছগুলো প্রথমে দিয়ে দিতে হবে এবং একদিক হওয়ার জন্য সময় দিতে হবে এবং তারপর অপর পিঠ উল্টে দিতে হবে। এভাবে 2 থেকে 3 বার উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিতে হবে। প্রায় 10 মিনিট সময় নিয়ে সবগুলো মাছ এভাবে করে ভেজে উঠিয়ে রাখবো আমরা। তারপর কিন্তু অবশ্যই কাঁটাগুলো ছাড়িয়ে দিতে হবে। আর টাকি মাছের মাঝখানে মাত্র একটা কাঁটা থাকে এবং মাথার দিকে ছোট একটা কাঁটা থাকে। এই দুটো কাঁটা ছাড়ানো কিন্তু খুবই সহজ। কাঁটা ছাড়িয়ে পাটায় বেটেও কিন্তু এই ভর্তাটা তৈরি করা যায়, আবার হাতে মেখেও খুবই সহজভাবে ভর্তাটা তৈরি করে নেওয়া যায়। তো এভাবেই একটা একটা করে সবগুলো মাছের আমি কাঁটা ছাড়িয়ে নিলাম।
তো মিক্সার জারে দুটো শুকনো মরিচ দিয়ে দেবো। ঝালের পরিমাণটা যার যার পছন্দ আর রুচি অনুযায়ী কিন্তু দিয়ে দিতে হবে। এবং অবশ্যই কিন্তু কাঁচামরিচ আর পেঁয়াজ আমি কিছু সময় ভেজে নিয়েছিলাম। কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি আর রসুন দিয়ে দিলাম। রসুনটাও আমি ভেজে নিয়েছিলাম প্রায় 2 টেবিল চামচের মতো রসুন এবং 2 টেবিল চামচের মতো কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি ভেজে নেওয়া, সেটাও কিন্তু মিক্সার জারে সব একসাথে করে নিয়ে নিলাম। যারা শুকনো মরিচের ঝালে এই ভর্তাটা খেতে পছন্দ করেন তারা কিন্তু কাঁচামরিচটা নাও দিতে পারেন। শুধু শুকনো মরিচের পরিমাণ, ভাজা শুকনো মরিচের পরিমাণ বাড়িয়ে দিয়েও ভর্তাটা করে নেওয়া যায়। তো মিক্সার জারে এভাবে করে মিক্স করে নেওয়ার পর আমি একটা প্লেটে নিয়ে নেব এবং ধনেপাতা কুচি আর এই পর্যায়ে এসে তেলটা মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু ধনেপাতা কুচিটা আগে মেশানো যাবে না, তাহলে কিন্তু ঘ্রাণটা ভালো থাকে না। ভর্তাটা করে নেওয়ার পর তারপরে ধনেপাতা কুচি দিয়ে লবণ দিয়ে, সামান্য পরিমাণ লবণ দিয়ে, যেহেতু মাছ ভাজা করতে আমরা লবণ দিয়েছিলাম, এখন কিন্তু লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। সামান্য পরিমাণ লবণ দিয়ে ধনেপাতা কুচিটা এভাবে করে ম্যাশ করে নিতে হবে। যখন পানি ছেড়ে যাবে ধনেপাতা থেকে তখন কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে এবং তারপর ভর্তার সাথে মিশিয়ে দিলেই হলো। এবং অবশ্যই কিন্তু এই পর্যায়ে কাঁচা সরষের তেল 1 চা চামচ পরিমাণ দিয়ে মিশিয়ে নিতে পারেন। এই পর্যায়ে কিন্তু কাঁচা পেঁয়াজও মেশানো যেতে পারে। এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো যে বললাম, অনেকভাবেই কিন্তু এই ভর্তাটা করা যায়, তবে এইভাবে একদিন খেয়ে দেখবেন, এটা কিন্তু স্বাদ অনেক বেশি বেড়ে যায়। তো সামনে পয়লা বৈশাখ স্পেশাল আমার এই ভর্তা রেসিপিগুলোর মধ্যে এই টাকি মাছের ভর্তাটাও করে নিতে পারেন। খিচুড়ি, গরম ভাত কিংবা পান্তা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো যারা তখন সাথে থাকলেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।